কথা আমি বিশ্বাস করছি না, আর আমি বলবো যে তোমরাও বিশ্বাস করো না। করতে তো আমিও চাই না, কিন্তু কিন্তু ওরা কি সব বলছে। ওই তো বলছে যে ওরা দেখেছে। দেখো বাবা, আমার মনে হয় এক্ষুনি ডিসিশন নেবার কোনো দরকার নেই। আগে দীপুরা ফিরুক, তারপর সত্যি মিথ্যে যাচাই করা যাবে। আমি আমার ছেলেকে চিনি। আমি সত্যি ভাবতে পারছি না, আমিও বিশ্বাস করি না। আমি জানি দীপু এমন কিছু করবে না যাতে এই বসু পরিবারের মান সম্মান নষ্ট হয়। বিশ্বাস তো আমিও তাই করি, কিন্তু না বলছি আজকে না এই তীর্থের কাকের মতো অপেক্ষা করে আর কোনো লাভ নেই। না মানে দীপুর নেশাও কমবে না, আর ওরা আজ বাড়িতেও ফিরবে না। বাবা একদম ঠিক বলেছো বর্দি, আমারও তাই মনে হয়। বাবা বলছে যে অনেক রাত হয়ে গেছে, এবার তোমরা গিয়ে শুয়ে পড়ো। এত রাত জাগলে তো শরীরটাও খারাপ করবে। নিজু বাবু, কি মনে হয় তোমার? দীপু আর নীলা এখনো বাড়ি ফিরলো না, আর আমরা দুজনে ঘরে ঘুমোতে চলে যাব? এটা সম্ভব বলে মনে করো তুমি? দেখো মা, তোমাদের ভালো চেয়ে একটা উপদেশ দিলাম, সেটা যদি নিতে হয় নাও, নাহলে নিও না। কোনো থাক, তোমাকে আর উপদেশ দিতে হবে না। তোমার উপদেশ আমরা চাইনি। বিশ্বাস করো, আমাদেরটা আমরা বুঝে নেব। তোমরা তোমাদেরটা বুঝবে, আমরা আমাদেরটা বুঝবো, আর দীপুও দীপুরটা বুঝবে। মানে বুঝবে মানে কি, বুঝে নিয়েছে। হ্যাঁ, ও নিজের যা স্বেচ্ছাচারিতা করার মনে হয়েছে করেছে, বাড়ির মান সম্মানের কথা ভাবেনি। ভালো ব্যাপার, খুব ভালো ব্যাপার। তুই দয়া করে একটু মুখটা বন্ধ রাখবি? আমার দীপু এই কাজ করতে পারে না, তোরা 1000 বার বললেও আমি এটা মানি না। এখানেই ভুলটা করছো মা। শোনো, এই অন্ধ বিশ্বাস না খুব 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 খারাপ জিনিস। একটা জিনিস ভেবে দেখেছো, দীপু এখন বড় চাকরি করে, কারি টাকা মায়না পায়। ও টাকার জন্য আর আমাদের কারোর কাছে হাত পাততে হয় না, ও যা ইচ্ছে ও করছে। আরে এখন তো নিজের মতন বাঁচবে, বাঁচতে চাইবেই, সেটাই তো স্বাভাবিক। তাতে আমরা কি পছন্দ করলাম না করলাম ওর কিছু যায় আসে না। দীপু যদি এই কাজ করে থাকে, দীপুর জন্য যদি এই পরিবারের মান সম্মান নষ্ট হয়, তাহলে ওকে আমি কিছুতেই ক্ষমা করব না। সে তুমি ক্ষমা করো আর না করো, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, একই কথা অনেকক্ষণ ধরে আমরা বলেই চলেছি, ঘ্যান ঘ্যান করেই চলেছি। লেটস স্টপ এখন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওরা ফিরুক না, তাহলেই বিশ্বাস